বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন দুটি আয়াতে কারিমা রয়েছে, যে দুটি আয়াতে কারিমা পড়তে পারলে কিংবা শুনতে পারলে আল্লাহ রব্বুল আলামিন সারা রাত্র ইবাদত করা, তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করার সমান সব দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন রাতের সকল অনিষ্ট থেকে, খারাপি থেকে হেফাজত করবেন, নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। এটি আমার কথা নয়, এটি হচ্ছে স্বয়ং বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারীর 5009 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, ফি লাইলাতিন, রাত্রিবেলায়, কাফাতাহু, এই দুটি সূরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যথেষ্ট হবে। এর ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ তাআলা তার আমলনামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিবেন। আল্লাহ তাআলা তাকে রাতে নিরাপত্তা দান করবেন, রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাবে না। অনেক মানুষ আছে যারা মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত করে, জাদুটোনা দ্বারা আক্রান্ত করে, কুফরি কালাম দ্বারা আক্রান্ত করে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে এই দুটি আয়াতের বদৌলতে সকল রকমের অনিষ্ট থেকে হেফাজত করবেন, নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ দুইটি আয়াত 282 নম্বর এবং 284 এবং 85 নম্বর, 285 এবং 86 নম্বর আয়াত। সূরা বাকারার 285 এবং 86 নম্বর, যে দুটি হলো সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াত। আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি পড়ে শোনাবো। যারা পড়তে পারেন সরাসরি পড়ে নেবেন, আর যারা পড়তে পারেন না তারা শুনে নেবেন। শুনলেও আপনারা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কোন উলামায়ে কেরাম বলছেন যে কোরআন শোনা এটা কোরআন পড়ার মতো। যেহেতু কোরআন শোনা কোরআন পড়ার মতো, বা কোরআন শোনা থেকেও কোরআন পড়ার থেকে কোরআন শোনা কখনো কখনো দামি হয়ে যায়। কারণ হলো, যে কোরআন শোনে সে কিন্তু খুব মনোযোগ দিয়ে কোরআন শোনে, আর যে পড়ে তার মনোযোগ না থাকলেও কিন্তু সে পড়তে পারে, মুখ চোখ দিয়ে দেখতেছে, মুখ দিয়ে পড়তেছে, মনোযোগ অন্যদিকে থাকতে পারে। কিন্তু যে শোনে কোরআন শরীফ সে কিন্তু ধ্যান এবং খেয়াল দিয়েই শোনে। এজন্য কোন উলামায়ে কেরাম বলছেন কোরআন শোনা পড়া থেকে উত্তম। আর কেউ কেউ বলছেন যে না, কোরআন পড়াটাই উত্তম কোরআন শোনা থেকে। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআন পড়াও সওয়াব এবং কোরআন শোনাও সওয়াব। তো যারা পড়তে পারেন তারা তো পড়বেন দেখে দেখে, চাইলে মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারবেন, এবং যাদের মুখস্থ নাই কিংবা দেখেও পড়তে পারেন না তারা এখন আমার জবান থেকে শুনতে পারেন, কিংবা অন্য কারো জবান থেকে আপনারা চাইলে শুনতে পারেন। আপনার ঘরে আত্মীয় স্বজন যদি এই সূরার শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারে তাহলে তাকে পড়ার জন্য অনুরোধ করবেন। আপনার ছেলে, আপনার নাতি, আপনার বাবা মা, আপনার স্বামী স্ত্রী কেউ যদি পড়তে পারে তাহলে এই সূরাটি তাকে পড়তে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি
والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল ঈমান এনেছেন তার প্রতি, তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি। ওয়াল মুমিনুন, এবং মুমিনরা। এখান থেকে একটা বিষয় বোঝার হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী, এই কথার উপরে কিন্তু তাকে ঈমান আনা ফরজ। আমাদের জন্য আমাদের নবীকে নবী হিসেবে মানা যেমন ফরজ, আমাদের নবীর জন্য তিনি যে নবী এই বিষয়টি তার জন্য মানা ফরজ। তো আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছেন এবং তার সাথে সঙ্গীরা মুমিনরাও ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, তাহার সকল ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তার সকল আসমান কিতাব এবং তার সকল রাসূলদের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা রাসূলদের মাঝে কারো মাঝে পার্থক্য করি না, সবাই আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের প্রেরিত, আমরা সবাইকে সম্মান করে শ্রদ্ধা করি। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলল আমরা আল্লাহ পাকের বাণী শুনলাম এবং মেনে নিলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্য অনুযায়ী আদেশ করেন, সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু বলেন না। লাহা মা কাসাবাত, সে যা করবে সেটা তার জন্যই। ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং সে যে গুনাহ করবে এই গুনাহটা তার উপরেই বর্তাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রভু যদি আমরা কোনো অন্যায় করে ফেলে, কোনো ভুল করে ফেলে, কিংবা আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, হে আমাদের প্রভু
আপনি আমাদের উপরে এমন কোনো কঠিন কিছু চাপায় দিয়েন না, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমনিভাবে আমাদের পূর্ববর্তী উম্মাদের উপরে কঠিন কিছু বিষয় চাপিয়ে দিয়েছিলেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আমাদের প্রভু, আপনি আমাদের উপরে এমন কিছু বিষয়ে চাপিয়ে দেন না, এমন সকল বিষয়ে চাপিয়ে দেন না যা আমাদের পক্ষে করা সম্ভব নয়। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করুন। ওয়ারহামনা, আমাদের প্রতি অনুগ্রহ করুন। আংতা মাওলানা, কারণ আপনি তো আমাদের প্রভু। ফাংসুরনা, আপনি আমাদের সাহায্য করুন। আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। এই হলো আয়াতে কারিমার অর্থ। তো আয়াতে কারিমার অর্থ অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে। তো আল্লাহ পাকের বাণী কত সুন্দর, আল্লাহ পাক যেমন সুন্দর আল্লাহ পাকের বাণীও তেমন সুন্দর। তো এই আয়াতে কারিমা যখন আপনি পড়বেন শেষাংশ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, এই কথা যখন বলবেন মন থেকে বলবেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা, এই অংশটুকু যখন পড়বেন একেবারে শেষের লাইনের আগের লাইনের মাঝখানে, ওয়াফু আন্না ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করুন, আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি তখন সরাসরি আল্লাহর ধ্যান করবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। মন থেকে দিল থেকে বললে আল্লাহ তাআলার সাথে সাথে আপনার সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই হলো দুইটা আয়াত। এই দুইটা আয়াত প্রতি রাতে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে বছরে 360টা রাত্র, এই 360 রাত ইবাদত করার তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি 2 বছর 3 বছর 12 বছর যুগ যুগ ধরে যদি এরকম আমল করতে পারেন তাহলে চিন্তা করুন আপনি কত বড় সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছেন। এবং এই আয়াতে কারিমা দুটি পড়লে একদিকে যেমন তাহাজ্জুদের সওয়াব হবে, অপরদিকে এই যে গুনাহে মাফের কথা বলা আছে এটা যখন আপনি গুনাহ মাফের নিয়তে পড়বেন আল্লাহ তাআলা কিন্তু আপনার গুনাহ মাফ করে দিবেন। তাহলে এক আয়াতের মধ্যে দুইটা ফজিলত পাওয়া গেল, একটা হলো তাহাজ্জুদের ফজিলত আর একটি হলো গুনাহ মাফের ফজিলত। এত সুন্দর দামি দামি ফজিলত যদি আমরা না অর্জন করি কি আর অর্জন করবে? এই কোরআন তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অন্য কোনো নবীকে এবং নবীর উম্মতকে দান করেন নাই। তাই কোরআন আমরা না পড়লে কি পড়বে বলুন? কে কোরআন পড়বে? যদি আপনি না পড়ুন আল্লাহর কোনো ক্ষতি নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোরআন মুখ ফিরিয়ে নাও আল্লাহ তাআলা এমন এক জাতি আনবেন যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী শাসন করবে। তো এই সূরার আয়াত পড়লে আমাদেরই লাভ, আমাদেরই উপকার, আমাদেরই কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করা কিংবা শোনার তৌফিক দান করুন, বলুন আমিন।